কোরআন মাজিদ যেটা 30 পারা আপনারা পড়েন, এই কোরআন মাজিদের ব্যাখ্যা, অর্থ, মাসালা, নিয়ম কানুনকে তাফসীর বলে। বুঝতে পারছি? প্রথমে তাফসীরের নাম বলি, এই প্রথম তাফসীর না প্রথমে বলি। আপনি দেখেন কোরআন মাজিদের ভিতরে সূরা বাকারা আছে, এই সূরা বাকারার 41 নম্বর আয়াত রেকর্ডিং করে রাখেন। আমি যে প্রথম নাম্বার বেদাত মুক্ত ঈমান করতে চাচ্ছি, প্রথম নাম্বার হলো মৃত্যু বাড়ির যে খাওয়াটা, এই খাওয়াটা খাইতে হলে কোনো কোরআন তেলাওয়াত করা যাবে না, ইয়াসিন সূরা পড়া যাবে না। যদি কেউ ইয়াসিন সূরা পড়ে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আলহামদু সূরা পড়ে, দুরূদ পড়ে, ওজিফা পড়ে, লাখ কলেমা পড়ে এবং পড়ে যদি খায়, তাহলে খাওয়া হারাম। খাওয়া কি? যিনি পড়িয়ে খাইছে ওনারও হারাম, যিনি খাওয়াবে ওনারও হারাম। পৃষ্ঠা নাম্বার বলে যায় কোরআন মাজিদের সূরা বাকারার 41 নম্বর আয়াত। এইবার মূল যে তাফসীরখানা, তাফসীরে মারিফুল কোরআন, এটা আমার কাছে এখনই আছে, আপনাদেরকে শোনানো যাবে, কারণ এই মোবাইলের ভিতরে তো এখন থাকে। এইবার এই উর্দু যেখান মূল মুফতি শফি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এইটার হলো উর্দু যেটা মূল তাফসীর, এটা হলো 208 নম্বর পৃষ্ঠার ভিতরে। আর তাফসীরে মারিফুল কোরআন বাংলা যেটা আছে, আপনাদের আলেম বানাই, বুখারীর ছাত্র বানাইছি না, আলেম বানাই দিয়ে যাই। আপনার ছেলের দেখবেন টাচ মোবাইল আছে, ওই টাচ মোবাইলে আসতে করে বাবা তুমি বলবা তাফসীরে মারিফুল কোরআন, এবার দেখবা নেমে আসবে। এবার প্রথম খণ্ডের ভিতরে ঢোকবা, বাংলায় দিয়েছে, বাংলার 225 নম্বর পৃষ্ঠা প্রথম জলদে। তারপরে আনোয়ারুল কোরআনের 95 পৃষ্ঠা, তাফসীরে জালালাইন শরীফ, যেটা নাকি আমাদের মাওলানা পড়াবার 2 বছর আগে পড়ায়, যেটার নামই জামাতের নাম তাফসীরে জালালাইন শরীফ, 7 খণ্ড দিয়ে বর্তমান যেটা ছাড়ছে, এটার প্রথম নাম্বার খণ্ডের 162 নম্বর পৃষ্ঠা বলে গেলাম। এইবার এই রকমের আরেকখানা হাদিস আছে, সে আছে তার হাদিসের নাম ইবনে মাজাহ শরীফ, শুনছেন নাকি? ইবনে মাজাহ শরীফের 116 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 1612 নম্বর হাদিস। এবার ফতোয়ার কিতাব দুই একটা বলি, ফতোয়া শামীর নাম শুনেছেন? এই ফতোয়া শামী হানাফি মাযহাবে শুধু নয়, সারা বিশ্বের বুকে এত বড় ফতোয়ার কিতাব, যেই ফতোয়ার থেকে ফতোয়া দিলে আর কোনো কিতাব লাগে না। এই ফতোয়ার কিতাবের 3 নম্বর খণ্ডের 459 নম্বর পৃষ্ঠা, ফতোয়া রশিদিয়া, ফতোয়া কাসেমিয়া, আহসানুল ফতোয়া, ইমদাদুল ফতোয়া, দারুল উলুম, সেই নামগুলো বলতেছি সব আমার নিজ চোখে পড়েছি। ৭৯ খানা দলিল, 1-2 খান নয়, ৭৯ একখান দলিল হলেই যথেষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত এক শ্রেণীর লোক আছে সুন্নিয়তের দাবি করে, দেখবেন সুন্নি দাবি করে না, ওই রে কয় মরাবাড়ি খাবো, দোয়া পড়িয়া মিলাদ শরীফ পড়বো। এইবার চিন্তা করলাম যে ওদের কি কোনো কিতাব ভিন্ন? এইবার সুন্নিয়তের প্রধান যে ফতোয়ার কিতাব, তার নাম হলো ফতোয়া রেজবিয়া। এই ফতোয়া রেজবিয়া লেখছে আলা হযরত রেজা খান, 30 খণ্ডে এটা 9 নম্বর খণ্ডে দেখবেন আমি যা বলতেছি এর থেকেও কড়া দলিল। এইবার আমি সুন্নিয়তের বিরুদ্ধে লাগছি, যাচ্ছে তোমাদের সুন্নিয়তের কিতাব নিয়ে বলবো, জোরে করেন সুবহানাল্লাহ। এভাবে করি এখানে 36 খানা আছে শুধু তাফসীরের কিতাব, 39 খানা আছে শুধু ফতোয়ার কিতাব। এই খয়রুল নিস চোখ দিয়ে মাসকে মাস বসে বসে পড়িয়া পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার দিয়ে তারপরে আপনাদের সামনে বলতেছে। যদি আরো সহজের দিক যাইতে, ইমাম সাহেবরা রাগ হইেন না ভাই, কারণ আলেম হয়ে কিতাব পড়তে হবে, কোরআন রিসার্চ করতে হবে, অনুসন্ধান করতে হবে। জুমার নামাজ পড়ছেন কবে? গতদিন না আজকে? কালকে না? এই আপনাদের এদিকে মসজিদের ভিতরে 3 সিঁড়িওয়ালা একটা মেম্বার আছে নাকি? এই মেম্বারের পরে বসে সহজে বলে যাচ্ছে ইমাম আর মুয়াজ্জিনদের জন্য, মুসলিম শরীফের 287 নম্বর পৃষ্ঠার ভিতরে এই মেম্বারের পরে বসে জুমার নামাজের আগে এবং পরে ওয়াজ করা নিষেধ মাকরুহ। কোথায় বসে করতে হবে? চেয়ারে। আমার নবী চেয়ারে বসে কথা বলতেন, খুতবা দিতেন ওখানে বসিয়া, ওখানে বসে ওয়াজ করলে খুতবার অবমাননা হয়, এজন্য মাকরুহ। আর ফতোয়ায়ে রহমানিয়া আছে মুসলিম শরীফ, আমি বাদই দিলাম। ফতোয়ায়ে রহমানিয়া, ফতোয়ায়ে হানাফিয়া, ফতোয়ায়ে কাসেমিয়া। এবার কি বুঝতে পারছি ইমাম সাহেবদেরকে? আপনাদেরকেও বুঝোই, সামনে আপনাদের মসলা এসে যাচ্ছে, এভাবে 20টা মসলা আমি বলবো, আপনার বিরক্ত হবে? তবে যদি কারো কোনোটা মনোভূত না হয় ভাই, আপনাকে তো আমি কিলেই পড়াচ্ছি,
হক কথাটা আবার বলতে হবে, কারণ কি আমাকে আল্লাহ আদালতের কাঠগড়ায় ডাকবে আর বলবে খয়রুল তাড়াতাড়ি ওঠো, তোমার মনে বড় আশা ছিল হক গুলো, সুদের কথা বললে তোমার দাওয়াত কমে যাবে, ঘুষের কথা বললে তোমার দাওয়াত দেবে না, পর্দার কথা বললে মহিলারা কবে যে না ওয়াজে চাইল দেব না, এই জন্য তুমি ওইগুলো গোপন রাখছিলা, গোপন রাখার কারণে টাকাও পাইছিলা, দাওয়াতও পাইছিলা, বড় গোশ চাইছিলা তাও পাইছিলা, তুমি মাইক্রো ক্যান্সার 13,000 টাকা দিয়ে তাও তুমি পাইছিলা, মক্কা মদিনায় গেছো কিন্তু হক কথা না বলার কারণে আজকে সব কিছু পেয়েছো, কিন্তু আজকে বক্তা তুমি আমার এখানে আছো, আমার আদালতের কাঠগড়ায় তোমার কর্তা বানাবো। এইবার আপনারা আমল যদি নাও করেন, আমার তো আল্লাহর কাছ থেকে বাঁচতে হবে, আমার বাঁচার জন্য আমি বলতেছি আপনাদের ইচ্ছা মিলাদ শরীফ যেটা প্রচলিত মিলাদ শরীফ পড়েন ইয়া নবী সালাম আলাইকা, এইখানে 33 খান দলিল আছে, আমার কোন ভাই যদি মিলাদ শরীফ পড়লে একটা নেকি দেখাইতে পারে, হাদিসও লাগবে না, শুধু ফতোয়ার কিতাব, কারণ আমিও মিলাদ শরীফ পড়ব, মাত্র একটা নেকি। কিন্তু আমি আপনাকে দেখাই দিতে পারি, দেখাবো আপনাকে যেমন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইছি, এবার মিলাদ শরীফ পড়বে আর আপনি ওখানে বসে আস্তে আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এগুলো ছোট ছোট জিনিস মুখস্থ রাখতে পারবেন কি পারবেন না? পারবেন। তাহলে হাদিস শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال بسم الله الرحمن الرحيم كتب الله له بكل عشرة আলাপি হাসানা, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ পড়বে তার আমলনামায় আমার আল্লাহ 10,000 নেকি লিখে দিবে। এবার আপনি দেখবেন মিলাদ শরীফ ওরা পড়তে থাকবে আর আপনি আস্তে করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, ওরা 1 ঘন্টা বসে গুতগুতি করে জিলেবি পাস খান আর আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 30,000 নেকি নিয়ে যাবেন, 10,000 এর হাদিস কেবল বলছি। এবার নবী বলেন মাহান ওয়াশারাত আলাপি সাইয়াতান, এবার তোমার আমলনামার থেকে 10,000 গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে নেকি 10,000, গুনাহ ক্ষমা কত? 10,000। ওয়া রাফালাহু আশরাত আলাফি দারাজাতান, এবার জান্নাতের মধ্যে তোমাকে 10,000 সম্মান আল্লাহ বাড়াইয়ে দিবে। একবার বিসমিল্লাহ 30,000, কয় হাজার? ইয়া নবী সালাম আলাইকা গুতগুতিতে জিলেবি 5 খান, বেশি বেশি গরুর গোশত 3 খান, এর থেকে বেশি না। এবার ও ঘন্টাকে ঘন্টা বসে ইয়া নবী সালাম আলাইকা পড়বে, কারণ কি প্রচলিত মিলাদ শরীফ যেটা আমরা সমাজে পড়ি 33 খানা বলি খানে, এটা আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার 600 বছর পরে একজন ফাসেক বাদশা তৈরি করেছে, এটা নবীর না, কোরআনের না, হাদিসের না, মিলাদ শরীফ পড়া যাবে না। তারপরেও যদি আপনি পড়েন আমার কোনো বাধা নাই, আজকে আমি বলে গেলাম দরকার আপনি তো গরু জবাই দেবেন 1,30,000। সেদিন ওয়াজ করতে গেছি পিরোজপুর, আমি নিয়ে ছেলে সবাই না আপনাদের ভর্সি পড়া, আমি তো কয়েকবার আসছি, একবার মনে আছে নাকি রাত 3টে উঠিয়া তারপর পানি পুলিশ ডাকে ঘুমের থেকে জাগাইছে, পুলিশকে ডাকছি, ভিতরে যাই গেছে, বলছি ভাই এগুলো সজাগ না হলে একটারও খিচুড়ি দেওয়া হবে না। কি বলবো, সে বছর কার মনে আছে জানি না, হঠাৎ করে খবর আছে তুই লেডিস আর একজন ডিশ ধরা খাইছে, তো আমি বলছি আটকায় রাখো, বিয়ে ফড়াই দেবো আমি মোনাজাত শেষ করিয়া। পরে যেই মাইকি বলে দিছি সেই ওই দুই গ্রুপ সুন্দর করে মিলে মিশে অন্তত যার মেয়ে সে নিয়ে এনেছে, যার ছেলে সেও নিয়ে এনেছে। এখন এই যে পোনা বিক্রি করতে যায় রুই মাছের কাতল মাছের, আমি জিজ্ঞেস করি কয় হাজার, হ্যাঁ সেই ঘটনা মনে আছে আপনাদের এই জায়গা আমি কয়েকবার করে আসি, আর এরা এমনি সবসময় যায় আমার সাথে কথা। এইবার আপনার আমল করতে হবে, হিসাব করে কেমন ভাবে আমল করতে হবে। এবার আপনাকে দাওয়াত দেশে মৃত্যু বাড়ি তাকে ফতোয়া কি পাইছেন? এইবার কোরআন শরীফ পড়া, সূরা পড়া, কালেমা পড়া, ওজিফা পড়া, দুরূদ পড়া অথবা দোয়া কইরা খাওয়া হারাম, যিনি খাওয়াবে তারও হারাম, এবার যে খাবে সে হুজুরও হারাম, তাই খাওয়ার ওয়ালারও হারাম হলো, খাওয়া ওয়ালারও হারাম হলো। এবার মারিফুল কোরআনে প্রশ্ন করছে মুফতি সাহেব যে কবরে ভুগবে কি? এবার খাইবেন কোন ভাবে, আবার যেন বোঝেন না হুজুর খাওয়া উঠাই দিল নাকি, না না না। এইবার আপনি চলে যাবেন, পাকশাক হয়ে যাবে, আপনি বলে দেবেন এখানে কোনো দোয়া হবে না, দোয়া হবে না, কোন কোরআন তেলাওয়াত করা হবে না, কি হবে না? আর এটাও আমি
বলি আমার ভাইরা যদি একটু ইসলাম নিয়ে আপনি চলতে পারেন আপনার যে কত লাভ আমার মসজিদ থেকে স্পষ্ট উঠাই দিয়েছে এগুলো যেই দিন নাকি মৃত্যু বাড়ির জিলের বিয়ে আসে ওই দিন মসজিদে জুমার নামাজের যেমন আছে তাও হবে না পাশ করে দিছে কেন আপনাকে একখানা হাদিস বলবো নাসাই শরীফের রকমের আরেকখানা হাদিস 170 নম্বর পৃষ্ঠার ভিতরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু ওয়া ক্বালা ওয়াজাবাত কুল